5 মার্চ 2026 স্থানীয় সময় বিকেল 5:23 মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রপথ তখন টান টান উত্তেজনায় ঘেরা। কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ছিল। পারস্য উপসাগর, লোহিত সাগর এবং আশেপাশে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে হঠাৎ করে বেড়ে যায় সামরিক তৎপরতা। কারণ এই সমুদ্র পথগুলো দিয়ে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। তাই এই অঞ্চলের নিরাপত্তা আন্তর্জাতিক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন নৌবাহিনীর কয়েকটি শক্তিশালী যুদ্ধজাহাজ ইরানের কাছাকাছি আন্তর্জাতিক সমুদ্র পথ দিয়ে স্বাভাবিক গতিতে অগ্রসর হচ্ছিল। যুদ্ধজাহাজগুলোর সঙ্গে ছিল আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত রাডার এবং ডেকে প্রস্তুত অবস্থায় থাকা বহু যুদ্ধবিমান। জাহাজগুলোর উপর আকাশে টহল দিচ্ছিল যুক্তরাষ্ট্রের আধুনিক ফাইটার জেট। তাদের প্রধান দায়িত্ব ছিল আকাশপথ পর্যবেক্ষণ করা, সম্ভাব্য হুমকি শনাক্ত করা এবং প্রয়োজনে দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া। সকাল থেকে দুপুর পর্যন্ত পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল। ফাইটার জেটগুলো নিয়মিত টহল দিচ্ছিল এবং যুদ্ধজাহাজগুলো নির্ধারিত পথে এগিয়ে যাচ্ছিল। কিন্তু বিকেলের দিকে হঠাৎ করে পরিস্থিতি বদলে যায়। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরে শক্তিশালী হিসেবে পরিচিত। দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে উন্নত রাডার ও বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে। এসব রাডারের কাজ হলো আকাশে প্রবেশ করা যে কোনো অচেনা উড়োজাহাজ দ্রুত শনাক্ত করা। হঠাৎ করে একটি ইরানি রাডার স্টেশন আকাশে টহলরত একটি মার্কিন যুদ্ধবিমানকে শনাক্ত করে। কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই ধরনের ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতির এবং দূর থেকে লক্ষ্যবস্তু অনুসরণ করতে সক্ষম। বিমানের ককপিটে বসে থাকা পাইলট দ্রুত সতর্ক সংকেত পান। তার সামনে তখন খুব অল্প সময় ছিল। পরিস্থিতি বুঝে তিনি দ্রুত বিমানটির উচ্চতা ও গতিপথ পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। প্রতিরক্ষামূলক কৌশল হিসেবে বিমানটির দ্রুত দিক পরিবর্তন করতে থাকে যাতে মিসাইলের ট্র্যাকিং সিস্টেম বিভ্রান্ত হয়। একই সময়ে বিমানটিতে থাকা ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম সক্রিয় করা হয়। এই প্রযুক্তি শত্রুর রাডার সংকেতকে বিভ্রান্ত করতে পারে এবং মিসাইলের লক্ষ্য নির্ধারণ প্রক্রিয়াকে দুর্বল করে দেয়। কয়েক মুহূর্তের টানটান উত্তেজনার পর দেখা যায় ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্য হারিয়ে ফেলে এবং বিমানটিকে আঘাত করতে ব্যর্থ হয়। এই ঘটনার পর দ্রুত মার্কিন সামরিক কমান্ড সেন্টারে পৌঁছে যায়। তবে উত্তেজনা এখানেই শেষ হয়নি। প্রায় 44 মিনিট পর সন্ধ্যা 6:07 দিকে ইয়েমেন উপকূলের কাছে আকাশে টহল দিচ্ছিল একটি মার্কিন নজরদারি ড্রোন। ড্রোনটি দূরবর্তী একটি ঘাঁটি থেকে নিয়ন্ত্রণ করা হয়েছিল এবং এটি ওই অঞ্চলের সামরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। হঠাৎ করে সেই ড্রোনের দিকেও কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ড্রোনটির সেন্সর দ্রুত বিপদ শনাক্ত করে এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। উচ্চতা বাড়ানো এবং প্রতিরোধমূলক প্রযুক্তি ব্যবহার করা হলেও শেষ পর্যন্ত একটি ক্ষেপণাস্ত্র ড্রোনটির ডান পাশে আঘাত করে। অল্প সময়ের মধ্যে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে বিধ্বস্ত হয়। এই ঘটনায় যুক্তরাষ্ট্রে কয়েক মিলিয়ন ডলারের সামরিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। খবরটি দ্রুত ওয়াশিংটনে পৌঁছে গেলে মার্কিন প্রশাসন পরিস্থিতির উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়। এর কিছু সময় পর অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা হয়। একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ইয়েমেন উপকূলে অবস্থান নেয়। পাশাপাশি আকাশে টহল বাড়ানো হয় এবং সমুদ্র থেকে ও আকাশপথে প্রতিরক্ষামূলক প্রস্তুতি নেওয়া হয়। পুরো ঘটনাটি কয়েক ঘন্টার মধ্যে শেষ হলেও এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলের সামরিক উত্তেজনা আগে থেকে উচ্চ পর্যায়ে রয়েছে। ফলে ছোট কোনো সামরিক ঘটনার ভুল ব্যাখ্যা বা সিদ্ধান্ত বড় ধরনের সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে।